আমি জুয়েলার রহমান, সহশিক্ষক আমিরাবাদ ভূমিদশা গণিত বিভাগ। আমি আজকে তোমাদের নবম শ্রেণীর গণিতের একটি অধ্যায় সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য এর 29 নম্বর উপপাদ্য ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ড তিনটি সমবিন্দু, এই উপপাদ্যটা করা। তো গত 2 দিনের ভিডিওতে আমরা দেখেছি দুটো সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য। প্রথমটা ছিল যে বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, এবং দ্বিতীয়টা ছিল কোণ তিনটির অন্তর্বিখণ্ডক হচ্ছে। তারপরেরটা ছিল আমরা দেখেছিলাম ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব। আজকে হচ্ছে ত্রিভুজের কোণগুলোর অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। মানে এরকম একটা যদি ত্রিভুজ হয়, এই ধরো যে একটা সাপোজ ত্রিভুজ, আমাদেরকে কি প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজের এই কোণটা এবং এই কোণটার সম এবং এই কোণটার সমান বিভাগে যদি ভাগ করি এটা, তাহলে এই একটা বিন্দু দিয়ে দেবে। অর্থাৎ ত্রিভুজের তিনটে কোণ কি অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। ঠিক আছে, এটা দেখা হবে। তাহলে আমরা কোশ্চেনটা লিখছি কি, যে উপপাদ্যটার বিষয় বা সাধারণ নির্বাচন সেটা হলো ত্রিভুজ এর কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। কি ত্রিভুজের কোণ তিনটি অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। তাহলে আমাদেরকে এই যে কোশ্চেনটা এর উপর বেস করে দেখতে হবে ত্রিভুজের তিনটে কোণের যে ছেদবিন্দু সেটা হলো নাকি আমাদের সমবিন্দু। এইটা দেখানোর জন্য আমরা প্রথমে আমাদের একটা ত্রিভুজ নিব। কারণ ত্রিভুজটা যদি নিই, ত্রিভুজটা কেমন হবে দেখো, আমরা সাপোজ ছবিটা আঁকছি। দেখো এই পাশে যদি ছবিটা আঁকি, ধরো আমাদের কোণ ত্রিভুজটা হলো এরকম। এটা যদি ত্রিভুজ হয়, তাহলে আমরা কি নিলাম, যে মনে করি এবিসি একটি কি ত্রিভুজ। এবিসি একটি যদি ত্রিভুজ হয়, তার ধরেছি বি কোণের অন্তঃসমদ্বিখণ্ড ও আর সি কোণের অন্তঃসমদ্বিখণ্ড ওসি। আমরা যদি এরা পরস্পরকে ও বিন্দুতে মিলিত হয়েছে, আমরা যদি কোনো কারণে দেখাতে পারি ও এ যুক্ত বলে, যদি আমি দেখাতে পারি কি যে এটাও এই কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, তাহলে সত্য হয়ে যাবে। মানে এটা প্রথম উপপাদ্যটার মতো সেম একই। তাহলে কি এটাকে ধরেছি আমরা এই কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এবং এটাকে ধরেছি এই কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আমি এটা যদি যুক্ত করে দিই, দিয়ে যদি দেখাতে পারি এই কোণটা সমান, তাহলে আমরা কি বলতে পারি এইটাও একটা অন্তঃসমদ্বিখণ্ডক। তাহলে তিনটে অন্তঃসমদ্বিখণ্ডক কোথায় মিলিত হয়েছে? একটা বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, যে প্রদত্ত যদি লিখতে হয় তাহলে কি দিব, মনে করি এবিসি ত্রিভুজের কোণ কি, এই কোণটা এবিসি ও কোণ বিসিএ এর সমদ্বিখণ্ডক পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। কোন বিন্দুতে? ও বিন্দুতে ছেদ করেছে এবং এও যুক্ত করলাম। তাহলে কি এটা হলো প্রদত্ত। আমরা যদি এবার প্রামাণ্য যদি করি, প্রামাণ্য কি? প্রামাণ্য যে এই যে কোণের অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি কি সমবিন্দু। তাহলে কি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি কি দেখাতে হবে? সমবিন্দু। অর্থাৎ কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে বললাম একবার কি, যে এই দুটো কোণের সমদ্বিখণ্ডক এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, এটাও যদি সমদ্বিখণ্ডক হয় তাহলে সত্য হয়ে যাবে। তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে হবে? এও হলো কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক। ঠিক আছে, এবার আমাদের অঙ্কন, এই অঙ্কনটা দেখো কি আঁকতে হবে, এটা ভালো করে দেখুন।
এই অঙ্কনটা অনেকটা এর মতো আমাদের প্রথম যে করেছিলাম বাহুগুলো লম্ব সমদ্বিখণ্ডক ওর মতো। কি এখান থেকে এই বাহুর উপর একটা লম্ব আঁকবো, এই বাহুর উপর যদি লম্ব কিন্তু সাপোজ ধরো এরকম এরকম হলো, এই বাহুর উপর আমরা যদি একটু লম্ব আঁকি তাহলে ধরো সাপোজ এরকম হলো, এই বাহুর উপর যদি লম্ব আঁকি তাহলে সাপোজ এরকম হলো। ঠিক আছে, তাহলে এই লম্বগুলো আঁকা হলো। এই লম্বগুলোর নাম আমি বইয়ের মতো করে দিলাম। সাপোজ ধরো এটার নাম দিলাম পি, এটার যদিও লম্ব হলে মোটামুটি এরকম হবে। ঠিক আছে, এটার নাম দিলাম কিউ আর এটার নাম দিলাম কি আর। তাহলে কি আঁকবো, ও বিন্দু থেকে এ বি বিসি আর কি একটা বাহু সি এর উপর লম্ব অঙ্কন করা হলো যথাক্রমে নাম কি প্রথমটা, এটার নাম কি ওপি, তারপর একটার নাম কি ও কিউ, তারপর একটার নাম কি ও আর। ঠিক আছে, তাহলে কি কি একটা হলো, তিনটে লম্ব, সেটা হলো ওপি, ও কিউ এবং ও আর। এরপরে আমাদের দেখো ছবিটা অনেকটা প্রথম যে উপপাদ্যটা করেছিলাম সেই উপপাদ্যটার মতোই ছবি। এইরকমেরই 6টা ত্রিভুজ, 1 2 এখানে আর দুটো, এখানে দুটো, এরকম 6টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এবং এই 6টা ত্রিভুজ থেকে আমরা হিসাব করবো। দেখো প্রথমে যদি আমরা প্রমাণের বেলায় যাই তাহলে কি করে প্রমাণ করব সেটা দেখো, যে আমরা যদি প্রমাণের বেলায় যাই তাহলে কি কি করতে হবে দেখো, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ নিয়ে যদি আলোচনা করি, এই দুটো ত্রিভুজ নিয়ে প্রথমে এই দুটো ত্রিভুজের মধ্যে কি দেখো, এটা কি লম্ব, তাহলে এটা 90 ডিগ্রি। এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এটা 90 ডিগ্রি। আবার এটা কি কোণের অন্তর সমদ্বিখণ্ড, কোণ এই কোণটা এই কোণটা কি সমান, তাহলে দুটো কোণ সমান হলো এবং এটা দেখো সাধারণ হলো। এই ত্রিভুজ দুটো কি হবে সর্বসম। তাহলে সর্বসম মানে কি সব দিক থেকে সমান, সব দিক থেকে সমান মানে সমান বাহুর বিপরীত কোণ কি হয় সমান, মানে এই বাহুটা এই কোণটার সঙ্গে এই কোণটা যেহেতু সমান, তাহলে এই বাহুটার সাথে এই বাহুটা কি সমান হবে, তাহলে ওপি সমান কি হলো ওকিউ। একই রকম ভাবে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই একই জিনিস যদি প্রয়োগ করো তাহলে কি দেখতে হবে ওকিউ সমান ও আর। এই দুটো জিনিস আমরা এখানে কাজে লাগাবো। তাহলে আমরা প্রমাণটা এবার করব। দেখো প্রমাণটা যদি করি তাহলে কি পাওয়া যাচ্ছে, দেখো প্রমাণের বেলায় আমরা ছবিটার মাধ্যমে যদি করি তাহলে প্রথম প্রমাণের ক্ষেত্রে আমরা কি করব, প্রমাণ দেখো ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম কি বিওপি, তাহলে ত্রিভুজ বিওপি ও ত্রিভুজ বিওকিউ এর মধ্যে দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে যদি আমরা আলোচনা করি তাহলে কি পাচ্ছি, দেখো এক নম্বর হচ্ছে কি এই যে এই কোণটা কত 90 ডিগ্রি এবং এই কোণটা কি 90 ডিগ্রি। তাহলে আমরা কি লিখব, যে কোণ ও বি সমান কোণ কত বি কিউ বা ও কিউ বি, যেহেতু কি জন্য ওপি লম্ব কি এবি, ওপি লম্ব কার উপর এবির উপর আর ও কিউ লম্ব কার উপর বিসির উপর। ঠিক আছে, যেহেতু লম্ব প্রথমে তো আমরা ছবি এঁকেছি, তাহলে এটা হয়ে গেল। 2 নম্বর দেখো যেটা আছে সেটা এই কোণটা এবং এই কোণটা কি সমান, তাহলে এই ত্রিভুজটা আগে লিখে দিই। তাহলে ত্রিভুজের এই কোণটা কি, এই কোণটার নাম কি ওবিপি সমান ও কিউ বি কিউ। দেখো এই কোণটার নাম কি ওবিপি, এই কোণটার নাম কি ওবি কিউ। তাহলে এটা কি হলো সমান হলো। পাশে লিখবো কি, যেহেতু এই ওবি কি এর সমদ্বিখণ্ড, ওবি হলো কোণ এ বি সি এর সমদ্বিখণ্ড মানে কি সমান দুই ভাগে ভাগ করেছে। যেহেতু এটা সমান দুই ভাগে ভাগ করেছে তার মানে এই ভাগটা এবং এই ভাগটা কি সমান হবে, তো সেটাই লেখা হয়েছে। আর দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে সাধারণ বাহু কি ওবি, 3 নম্বরটা কি ওবি হলো কি সাধারণ বাহু, ওবি সাধারণ বাহু। তাহলে এই ত্রিভুজ দুটো কি হয়ে যাবে, দেখো এটা একটা অ্যাঙ্গেল এএএস, এটা তো আছে সূত্র অনুযায়ী। তাহলে এই অনুযায়ী এই দুটো কি হয়ে যাবে পরস্পর, তাহলে এরা হলো অতএব
ত্রিভুজ বিওপি সর্বসম ত্রিভুজ কি হবে বিওকিউ। তাহলে এই দুটো যেহেতু সর্বসম, তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ এবং অনুরূপ বাহু কি হয় সমান হয়। তাহলে এই বাহু কোণটা এবং এই কোণটা যেহেতু সমান, তাহলে এর উল্টো কোণ মানে বাহু মানে এটা এবং এর উল্টো বাহু মানে কি ওকিউ। এই দুটো কোণ বাহু কি হবে সমান হয়, তাহলে ওপি সমান কি হয়ে যাবে ওকিউ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো কি ওপি সমান ওকিউ। অবশ্যই পাশে লিখবে কি সর্বসম ত্রিভুজের অনুরূপ অনুরূপ বাহু। ঠিক আছে, দিয়ে এটা 1 নম্বর দিয়ে দেখো এটা কি করেছি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। একই রকম ভাবে দেখো এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ থেকে একই সূত্র অনুযায়ী যদি কাজে লাগাই তাহলে আমরা কি পাবো দেখো। তাহলে লিখবো ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম কি OCQ আর এটার নাম কি OCR। তাহলে আমরা কি লিখবো আবার একই রকম আবার ত্রিভুজ OCQ ও ত্রিভুজ OCR এর সর্বসমতা মাধ্যমে একইভাবে পাবো কি পাবো এটা আমি এইভাবে আর প্রমাণ করার দরকার নাই। একই রকম যদি প্রয়োগ করা হয় তাহলে এটার সাথে এটা কি হবে সমান হবে। তাহলে কি হবে OQ সমান কি হবে কি হবে OR। তো এটা 2 নম্বর দিয়ে রাখো। দেখো এই যে প্রমাণটা এটা একবার করেছো, আমি আর একবার করছি না, তোমরাও দ্বিতীয়বার করার দরকার নাই। ঠিক আছে, তাহলে একবার হবে। তাহলে এবার 1 এবং 2 থেকে আমরা কি পাবো দেখো OP সমান যদি OQ হয় আবার OQ সমান যদি OR হয় তাহলে এই দুটো কি পরস্পর সমান হবে। তাহলে আমরা কি লিখবো 1 ও 2 থেকে থেকে হয় কি পাওয়া যাচ্ছে দেখো এটা সমান যদি এটা হয় আবার এটা সমান যদি এটা হয় তাহলে কি OP সমান কি হবে OR। তাহলে কি লিখবো OP সমান কি লিখবো OR। ঠিক আছে, তাহলে এই দুটো জায়গা থেকে কি পেলাম OP সমান OR। এই জিনিসটাই আমরা কাজে লাগাবো এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ নিয়ে আলোচনা। এরপরের লাইন আমি আবার লিখছি, এটা প্রমাণের প্রথমটুকু অবশ্যই দেখে নিবে এবং টুকে নিবে যদি বই না দেখো তো। তাছাড়াও আমরা এরপরে কি করবো বললাম যে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা থেকে আমরা আলোচনা করবো। তাহলে এবার কি করবো ত্রিভুজ, এখন ত্রিভুজ, ত্রিভুজের নাম কি এপিও ও ত্রিভুজ ARO থেকে এর 1 নম্বর দেখো এটা কি এবং এটা কি 90 ডিগ্রি। তাহলে আমরা কি লিখবো কোণ APO সমান কোণ ARO সমান কত ডিগ্রি 90 ডিগ্রি। কি কারণে এটা 90 ডিগ্রি, কি কারণে এটা লিখতে হবে অঙ্কন অনুসারে এটা লম্ব কার উপর এর উপর। তাহলে কি লিখবো কেউ অঙ্কন অনুসারে শুধু এইটুকু লিখতে পারে আবার কেউ লিখতে পারে কি OP লম্ব 1 AB। তো আমরা এটাই লিখবো OP লম্ব কার উপর ABর উপর। একই রকম ভাবে OR লম্ব কার উপর ACর উপর। এই দুটো কথা লিখতে পারি। ঠিক আছে, যেহেতু তাহলে এই ত্রিভুজটা কি ত্রিভুজ হয়ে গেল সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ। আর আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তিনটে যে সূত্র আছে সেই সূত্র তো কাজে লাগে, আর ছাড়াও আরেকটা এক্সট্রা সূত্র যে কোনো একটা, সেটা হলো কি RHS মানে কি এটা হলো একটা সমকোণ, এটা হলো অতিভুজ এবং এটা যে কোনো একটা বাহু। তিনটে যে সূত্র আছে সেই সূত্র বাদ দিয়েও এটা সাহায্য করা যায়। তাহলে আমরা এবার 2 নম্বর দেখো, 2 নম্বর যেটা তোমরা পেয়েছো সেই দেখো 2 নম্বরে কি এটা দেখো AO কি সাধারণ বাহু। তাহলে AO কি সাধারণ বাহু মানে প্রথমটাতেও আছে দ্বিতীয়টাতেও আছে। 3 নম্বরটা দেখো এখানে কি পেয়েছি OP সমান কি পেয়েছি OR। তাহলে 3 নম্বরটা আমি এখানে বসিয়ে দিলাম কি OP সমান OR। তাহলে দেখো RHS সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো ভাবে প্রমাণ করলেই সেটা সর্বসমতা হয়ে যাবে। তাহলে আমরা এই সূত্র থেকে কি করতে পারি, তাহলে অতএব RHS শর্ত থেকে পাই কি পাওয়া যাচ্ছে ত্রিভুজ APO সর্বসম ত্রিভুজ কি ARO। আলটিমেট দেখো এই জিনিস একই রকমের জিনিস তোমরা প্রথম যে উপপাদ্যটা করেছো সেখানেও ছিল। তাহলে APO এবং ARO যদি সর্বসম হয়, তাহলে সর্বসম যদি হয় তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ কি হবে সমান হবে। এই ত্রিভুজের এই কোণটা এবং এই ত্রিভুজের এই কোণটা কি হবে সমান হবে।
তাহলে আমরা লিখে দিলাম কি অতএব কোণ PAO সমান কোণ কি OAR, ব্র্যাকেটে লিখব কি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। ঠিক আছে, এবার দেখো এই কোণটা এবং এই কোণটা সমান, এর মানে কি এই যে বড় কোণটা, এই বড় কোণটাকে এই জিনিসটা কি করেছে সমান দুই ভাগে ভাগ করেছে। তার মানে কি লিখবো অতএব AO হলো এই যে বড় কোণটা, এই বড় কোণটার নাম কি BAC, হলো কোণ BAC এর সমদ্বিখণ্ডক। কেউ অন্তঃসমদ্বিখণ্ডক এই কথাটাও লিখতে পারে। তো তোমরা যেটা ভিডিওতে দেখো পজ করে বা যে কোনো ভাবে যে তোমরা একটা জায়গায় এসেছিলে, সেটা হলো প্রামাণ্য বলে লেখা ছিল এটাই যে প্রমাণ করতে হবে যে তিনটে সমবিন্দু অথবা অর্থাৎ AO হলো BAC এর কি সমদ্বিখণ্ডক। তো সেই জায়গায় এসেছি, তাহলে এখানে আমরা কি বলতে পারি প্রমাণিত। ঠিক আছে, প্রমাণিত। এইভাবে কিছু এক্সট্রা উপপাদ্য এবং কিছু প্রয়োগ আছে, সেই প্রয়োগগুলো তোমরা করার চেষ্টা করবে। ঠিক আছে, ধন্যবাদ।